হ্যালো গাইজ, আজ আমি আর মা মিলে বানিয়েছিলাম দই বড়া। তো দই বড়া বানানোর জন্য আমরা 200 গ্রাম ভেজানো বিউলির ডাল নিয়েছিলাম। তারপরে সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে সেটাতে নুন দিয়ে সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ফেটিয়ে নেওয়ার পরে সেই ব্যাটারটা দিয়ে আমরা বড়া ভেজেছি। বড়াগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর সেগুলোকে তুলে নিয়ে নুন জলে ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ। যতক্ষণ বড়াগুলো ভিজছে তোমরা জেনে নাও যে তেঁতুলের চাটনি আমরা কিভাবে বানিয়েছি। তো ভিজিয়ে রাখা তেঁতুল থেকে ওটার কাই বের করে নিয়ে ওটাতে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে একটু নুন চিনি দিয়ে চাটনি বানিয়ে নেব। দ্যাটস ইট। অলসো ততক্ষণে আমরা একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। ইউ ক্যান সি দ্য ইনগ্রিডিয়েন্টস লিস্ট অন দ্য স্ক্রিন। এবার ভিজিয়ে রাখা বড়াগুলোকে আমরা বাটিতে অ্যাসেম্বল করব। আর তার ওপর দেব ফেটিয়ে রাখা টক দই। আর তার উপরে দেব আমাদের বানানো তেঁতুলের চাটনি। বেশ অনেকটা করে দেব, যাতে খেতে যার যতটা টক খাওয়ার ইচ্ছা সে ততটা দেবে। আমরা একটু বেশি করে দিয়েছি। তার উপরে দেবো আমাদের স্পেশাল ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পরে বিট নুন দিয়ে দেবো। আমাদের যেহেতু ছিল না আমাদের কাছে, তাই জন্য আমরা দিইনি, কিন্তু বিট নুন দিতে হবে। আর দেব টমেটো সস। আমরা কিষানের দিয়েছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানি দিতে পারো। তো এই হচ্ছে আমাদের দই বড়া। ইটস অল প্রিপেয়ার্ড। আর এবার এটাকে টেস্ট করব। বেশ সফট বড়া, আর সব কিছুর সাথে খেতেও খুব ভালো লাগছিলো। আর এই ছিল দই বড়া রেসিপি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।